আমার রসুল একদিন সাহাবা একরামকে বলতে লাগলো, এখানে যে এখন আনসারি সাহাবি আসবে সে হচ্ছে জান্নাতি। তখন সবাই তাকিয়ে দেখতে লাগলো, এই জান্নাতি? তখন আবার আরেকদিন বলতে লাগলো, এখন যে সাহাবি আসবে মজলিসের মধ্যে উপস্থিত হবে সে জান্নাতি। দেখে সেই সাহাবি আবার একদিন বলতে লাগলো, আল্লাহর রসুল এখন যে সাহাবি এখানে আসবে সেই জান্নাতি। দেখে সেই একই ব্যক্তি তিনবার আল্লাহর রসুল তাকে জান্নাতি বলেন। তখন আল্লাহর রসুলের সাহাবিরা টেনশনে পড়ে গেল, কি জন্য সে তিনবার জান্নাতি হলো। তখন ওমর ইবনে আস তার বাড়িতে গেল, বলে, হে সাহাবি, আল্লাহর রসুল তোমাকে। তখন স্যার বাড়িতে গিয়ে বলে, আমার পিতার সঙ্গে আমি ঝগড়া করেছি, তোমার বাড়ি থেকে আমি মেহমান হিসেবে থাকতে পারবো? তখন ওই সাহাবি বলে, হ্যাঁ থাকতে পারবা, সমস্যা নাই। তখন 3 দিন থাকলো। তখন ওই সাহাবির মধ্যে কোনো আমল দেখলো না। তখন ওমর ইবনে আস বলে, হে সাহাবি, আচ্ছা তুমি বলতে পারবে তুমি কেন আল্লাহর রসুল তোমাকে তিনবার জান্নাতি বলল? তখন সে সাহাবি বলে, আমি তো জানি না কি আমলের জন্য আল্লাহ রসুল আমাকে তিনবার জান্নাতি বলল। তখন কিন্তু সেই সাহাবি বলে, না আমি কোনো আমল করি না, কিন্তু আমার একটা আমল রয়েছে। আমি যখন ঘুমাতে যাই প্রতি রাতে, তখন আমি মানুষের কারো কাছে কোনো হিংসা বিদ্বেষ না রেখে আমি ঘুমিয়ে যাই। আমার মনে হয় আল্লাহ রসুল সেটা জানেন, তাই আমাকে তিনবার জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। এটা থেকে কি বোঝা যায়? মানুষের প্রতি হিংসা রাখবেন না, মানুষের প্রতি কোনো কূপ রাখবেন না, মানুষের প্রতি কোনো রাগ রাখবেন না। আল্লাহ রসুল আপনাকে দেখবেন হাত ধরে জান্নাতে নিয়ে যাইবে। এই ঘটনাটা তো শুনেছেন, শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আমিন।